তারা চাইলে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তারা সার্কুলেট করতে পারতো, কিন্তু পরে নাই। একটা হচ্ছে আমির জামাতের টুইটার আইডি, সেখানে 5:37 পোস্ট করা হয়েছে, আর সেই বিষয়টাকেই শেয়ার করা হয়েছে ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর মাসুদ ভাইয়ের পেজ থেকে, মাত্র 5 মিনিট পরে, 16 মিনিট পরে। এবং ওই জিনিসটা হচ্ছে ওইটা শেয়ার করা হয়েছে, সেটার একটা বাংলা তর্জমার মধ্যে একটা কিছু ওখানে পোস্ট করা হয়েছে। তো তার মানে আগে থেকেই এটা তারা প্ল্যান করে এই দুইটা জিনিস ঘটিয়েছে, যে এখানেও করবো, ওই দুইটা হ্যাক করে তারা এখানে অ্যাক্সেস নিয়ে রেখেছিল, দুইটাকে একসাথে একটা পেশ করেছে। এবং এটা আমরা দেখিয়েছি যে আরো বেশ কিছুদিন আগে তারা ম্যালওয়্যার পাঠানোর মধ্য দিয়ে সেখানে আমাদের ডিভাইসের কন্ট্রোল তারা নিয়েছিল। সো এটা আসলে ডিভাইসের কন্ট্রোল নিয়ে সেশনের মধ্যে তারা ঢুকেছে, ডিভাইসের কন্ট্রোল নিয়েছিল। সো সেই ডিভাইসের মধ্য দিয়ে আসলে এই আইডিতে তারা প্রবেশ করেছে, নট দ্যাট যে আইডি তারা মানে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে তারপর কাজ করেছে। মূলত তারা আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নাই, তারা এটাকে মূলত এইভাবে করে আমাদের বিরুদ্ধে ইনফরমেশন একটা তৈরি করার জন্য একটা পরিকল্পিত কার্যক্রম করে তারা। এবং তারপরে আমরা যখন এটা বুঝতে পেরেছি অন্য জায়গা থেকে এটাকে লগ ইন করা হয়েছে, তখন আমরা সেশনগুলো ক্লোজ করে দেওয়ার সাথে তখন পাসওয়ার্ডটা চেঞ্জ করার মধ্যে পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে নিয়েছে। একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে দেখেন, 1 মিনিট মাত্র পরে এই পোস্টটাকে কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখেছিল, কিন্তু সেটাকে তারা কিন্তু পরিকল্পনার আলোকেই তারা চাইলে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তারা সার্কুলেট করতে পারতো, কিন্তু পরে নাই। এটা আমরা যখন রিজয়েন্টার দিয়েছি 5:22, তারপরে অনেক সময় 12টার পরে গিয়ে এই জিনিসটাকে সার্কুলেশন শুরু করেছে। এটাও হচ্ছে তাদের একটা অপপরিকল্পনার একটা অংশ হিসেবে আমরা মনে করি, যে যাতে মানুষের কাছে এই বিজ্ঞানটা ছড়ানো যায়। সবকিছু মিলিয়ে এটা যেটা করে যদি বলে থাকে, এটা 3 নম্বর পয়েন্ট বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রমাণ করেছি যে সবসময় আমাদের যে বক্তব্য এবং তার যে টুইটার আইডিতে মাত্র তার ইমেলের আগের যে পোস্ট, সেটাই হচ্ছে নারীদের উচ্চশিক্ষার বিষয়ে সহযোগিতা করার জন্য, নারীদের ক্ষমতায়নের বিষয়ে সহযোগিতা করার জন্য, তাদের নিরাপত্তা সম্মানের বিষয়টা নিশ্চিত করার জন্য। তো সেই আইনের ইতিহাসে কখনোই নারীদের বিরুদ্ধে কোনো কথা বলা নেই। উনি যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছে সেগুলোর মধ্যেও নারীদের সম্মানের বিষয়টা উল্লেখ করা হয়েছে, তাদের ক্ষমতার বিষয়গুলো কথা বলা হয়েছে। তার উল্টা জাস্ট একটা জিনিস, পুরোপুরি উল্টা সাংঘর্ষিক একটা স্টেটমেন্ট ওখানে পোস্ট করা হলো, 2 জায়গা থেকে শেয়ার করা হলো। তাহলে এটা কোনোভাবেই থার্ড অ্যাঙ্গেল থেকে, যে 3টা পয়েন্ট বললাম, এই 3 নম্বর দিক থেকেও কিন্তু এটা কোনোভাবেই হতে পারে না। এটা হচ্ছে আমি যাদের পক্ষ থেকে বলতে